নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বলেছিলাম যে রামকৃষ্ণ চরিতামৃত পড়ব, তো সেইটাই শুরু করছি। রামকৃষ্ণ পরমহংস দেবের কথা যিনি লিখেছেন, মহেন্দ্রনাথ গুপ্ত, তাকে সবাই আমরা শ্রীম বলে জানি। তিনি লিখেছেন তাঁর চোখে দেখা যা যা ঘটনা, সেই ঘটনা ঘটে গেছে, তারপরে অবশ্য তিনি লিখেছেন মনে করে করে এগুলো তার স্মৃতিতে রেখে দিয়ে, তার ভালো লাগার মধ্যে, তার জ্ঞান আহরণের মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করে গেছেন। আর সেইটাই আমরা আজও পড়ছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম পড়ছে, জানছে এইভাবেই। তো আর ঠিক এইভাবেই গীতা, মহাভারত, রামায়ণ, শ্রীরামচরিতমানস, এইভাবেই কিন্তু মানুষে যারা প্রত্যক্ষ করেছেন জিনিসগুলোকে, যারা তার মধ্যে দিয়ে জ্ঞান আহরণ করেছেন, যারা দিব্য দৃষ্টি দিয়ে যে মুনি ঋষিরা যা কিছু দেখেছেন সেই সময়ে, তাদের মধ্যে সেই ভগবানের লীলার মধ্যে যে লীলা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, তাই তারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, প্রথমে শ্রুতির মাধ্যমে, তারপরে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। শ্রুতি মানেই বলা, একজন বলে আরেকজন শুনে যায়, তো সেই শ্রুতির মাধ্যমে, তারপরে লিপির মাধ্যমে, তারপরে বিভিন্ন ছবির মাধ্যমে তারা ব্যক্ত করে গেছেন মহান মহান মানুষের বা ভগবানের কথা, যাকে পরমাত্মা বলা হয়। তারা উপলব্ধি করেছেন যে এই যে আমরা মানব জাতি, আমাদের বিয়ন্ড হিউম্যান বিং someone has or like that. So কেউ আছে এবং তিনি সর্বশক্তিমান, সেটাও তারা উপলব্ধি করেছেন। ঠিক শ্রীম যেমন ভগবান রামকৃষ্ণকে উপলব্ধি করেছেন এবং তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার কথা ব্যক্ত করে গেছেন এই চরিতামৃত বইয়ের মাধ্যমে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নয়, চরিতামৃত না, কথামৃত। হ্যাঁ, তো তিনি এই কথামৃতের মাধ্যমে ব্যক্ত করে গেছেন। তো আজকে আমি সেই কথামৃতের কিছু প্রথম দিকের কিছু অংশ থেকে পড়ছি, কারণ একদম প্রথম পরিচ্ছেদে যেহেতু শুধু মানে কোথায় ঘাট, কোথায় মন্দির, কোথায় দালান, কোথায় আনন্দনিকেতন, কোথায় তিনি কীভাবে বসতেন, তার বসার ঘর, তার বারান্দা কীভাবে কী করতেন, সেইগুলো নিয়ে লেখা আছে। তাই সেগুলো তো অনেকেই সবাই জানি, আমরা সবাই পড়েছি, আপনারাও পড়েছেন, তাই জানেন, সেই নিয়ে বলছি না। এখানে আমি দ্বিতীয় পরিচ্ছেদে যাচ্ছি, তাই এখানে যে প্রণাম মন্ত্রটি রয়েছে সেটি প্রথমে পড়ব। তো আমি দেখেই পাঠ করছি, কারণে তো আমার মুখস্থ নেই। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিভৃতং কল্পশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদত্ততম ভুবি গুণন্তি যে ভূরিদা জানা। শ্রীমদ্ ভগবদ্ গীতার গোপী গীতা রাস পঞ্চাধ্যায় থেকে এটি নেওয়া। তো এবার দ্বিতীয় পরিচ্ছেদে কি হয়েছে না, প্রথম দর্শন। কার সঙ্গে প্রথম দর্শন? না, শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে আমাদের শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত প্রথম দর্শনের কথা এখানে লেখা আছে। তো এখানে বিবরণ দেওয়া আছে যে গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি, মা কালীর মন্দির, এবং সেখানে এইরকম করে পড়লে না সুবিধা হয় মনে হচ্ছে, মা কালীর মন্দির, এবং এইভাবে সেটা সালটা ছিল 1882, বসন্তকাল ছিল তখন। তো ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে ঠাকুর স্টিমারে করে বেড়াতে গেছিলেন, তার কয়েকদিন পরে এরকম সন্ধ্যার সময়, সন্ধ্যা হয় তখন
শ্রীম আর সিধু বলে একজন তার সঙ্গে গেছেন। এই সিধুই শ্রীমকে বলেছিলেন একবার যে বরানগরে একটা বাগানে বেড়াতে বেড়াতে মানে এখানে এসেছেন, তো বলেছিলেন যে যাবে, একজন পরমহংসদেব আছেন, তার নাম রামকৃষ্ণ পরমহংস, তুমি যাবে তার কাছে, এরকম সিধু বলে তিনি শ্রীমকে অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে কথা বলেছিলেন যাবে। তো আমরা বলছি ঠিক আছে চলো। তো শ্রীম তিনি বাইরে ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন। তিনি তখনকার দিনে বিশাল শিক্ষিত বলা যায় এবং ইংরেজি জানতেন, যেটা তখনকার দিনে বাংলায় ইংরেজি জানাটা একটা সাংঘাতিক। তখনকার দিনে এখনও এই ব্যাপারটা আছে যে আমরা ইংল্যান্ড থেকে কেউ পাস করে এলে বাংলা সমাজ তাকে একটু বেশি প্রাধান্য দেয়, সেই নিয়ে মাতামাতি করে, এখনও আছে। তাহলে তখন চিন্তা করুন কী ছিল। তো সেই উনি ইংল্যান্ড থেকে পাশ করে এসেছেন। তো ওনার মধ্যে সেই ইংল্যান্ড থেকে পাশ করার যে এখনও আছে, তখনও ছিল যে একটা গর্ববোধ যে আমি বিদেশ থেকে পাশ করে এসেছি, বিদেশে গিয়ে পড়াশোনা করেছি, এই যে একটা গর্ববোধ, সেটা তার মধ্যে অবশ্যই ছিল। কিন্তু কোথাও একটা তার এই ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা, সেটাও একটা কোথাও ছিল। তাই সিধু বলে তিনি যখন তাকে একটা অ্যাপ্রোচ করছেন যে যাবেন ওই ইয়েতে, এখানে একটা মন্দিরে রামকৃষ্ণ বলে একজন আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, আপনি যাবেন দেখা করতে? হ্যাঁ যাবো। তো গেছে, গিয়ে দেখো আজকে আবার ফ্যান বন্ধ করতে ভুলে গেছি গো, ঝামেলা। তো যাই হোক, আমার এখন উঠতে ভালো লাগছে না আবার, ওইখানে শুয়েছি। তো এরকম গেছেন, গিয়ে দেখছেন যে সন্ধ্যা হচ্ছে তো দেখছেন একটা ঘরে ঢুকেছেন উনি, ঘরে ঢুকে উনি দেখছেন একটা তক্তাপোষ রয়েছে। তো সেই তক্তাপোষে একজন সাধুর মতন বসে আছেন, আর একজন বসে আছেন হাসি মুখে হরি কথা বলছেন, আর নিচে যারা বসে আছে তারা যেন সেই কথা পান করছে, শুনছেন বলেননি, এখানে লিখেছেন পান করছে, অর্থাৎ মুগ্ধ হয়ে ধ্যানমগ্ন হয়ে শুনছে সবাই। তাহলে চিন্তা করা যায় যে রামকৃষ্ণ পরমহংসের সেই কথা বলার মধ্যে, তার সেই জেস্চারের মধ্যে নিশ্চয়ই একটা আকর্ষণ ছিল। সেই আকর্ষণটার জন্য সেই মানুষজন গিয়ে মানে তার কথা এরকমভাবে শুনতেন। তো এরকম শুনছেন, উনি দেখলেন শুনছেন, তখন তো উনি অবাক হয়ে গেছেন। তো ওনার যেন মনে হলো যে স্বয়ং যেন সুখদেব যেন ভগবত কথা করছেন, এরকম ওনাকে দেখে মনে হলো। আর সর্বতীর্থের সমাগম হয়েছে, অথবা যেন শ্রীচৈতন্য কুরুক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করছেন। মানে এত সুন্দরভাবে জিনিসটাকে বর্ণনা করেছেন যে একজন সাধু, একজন মানুষ কথা বলছে, হরিকথা করছেন সহাস্য বদনে, অর্থাৎ হাসি মুখে, এবং তার যেভাবে তক্তাপোষের উপর তিনি বসে আছেন, আর যেভাবে তার সামনে সেই তক্তাপোষের নিচে মেঝেতে যেভাবে মানুষজন বসে তার কথা শুনছেন, সেখানে যেন শ্রীম উপলব্ধি করছেন এ যেন সুখদেব ভাগবত কথা করছেন, আর সবাই যেন একটা সমাগম হয়েছে, সমস্ত ইয়েদের শুনছেন, সর্বতীর্থের যেন সমাগম হয়েছে, বা শ্রীচৈতন্য যেন কুরুক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছেন এবং ভগবানের গুণকীর্তন করছেন। এত সুন্দর করে বর্ণনা করেছেন। ঠাকুর বলছেন তখন, মানে যেই সময় বলছেন, ঠাকুর বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, যখন একবার হরি বললে
বা রাম নাম করলে রোমাঞ্চ হয় এবং অশ্রুপাত হয়, তখন জানবে যে নিশ্চয়ই যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। সন্ধ্যাদি কর্ম মানে যে সন্ধ্যা আরতি হয়, যেখানে সুন্দর করে তুলসী গাছে দীপ জ্বালা, তুলসী মঞ্চে আর কি দীপ জ্বালা হয়, তুলসী ইয়েতে জল দেওয়া হয়, দীপ জ্বালা হয়, এছাড়া আরতি হয়, ঠাকুরের আরতি হয়, ঘণ্টা শাঁখ শঙ্খ বাজিয়ে। এই যে প্রত্যেক দিনের এটা, তখনকার দিনে না এগুলো নিত্যকর্ম ছিল। আমরাও করেছি, সন্ধেবেলা মানেই ঠাকুরকে জল দাও, সন্ধেবেলা আমাদের বিশেষ করে সন্ধেবেলাটাই ছিল। কারণ সকালবেলাটা আমি খুব একটা দেখিনি বাড়িতে, কারণ সকালবেলায় সবাই খুব ব্যস্ত থাকতো, ভোরবেলা থেকে সবাই, কারণ সবাই কাজের লোক ছিল, বাইরে বেরোতে হতো, তো মাদের রান্নাবান্না করতে হতো তাড়াতাড়ি, বাবা ডিউটি যেতেন, তো এরকম সকালবেলাটা খুবই ছিল, সকালবেলা পুজো আচ্ছা হতো। কিন্তু সন্ধেবেলা কিন্তু হ্যাঁ, ঠাকুমা যখন থাকতেন এসে, তখন তো ঠাকুমা সেই 2-3টের সময় উঠে পুজো করতেন। কিন্তু তারপরে আমাদের যে বাড়িতে মাকে, মা যেহেতু ওয়ার্কিং লেডি ছিলেন না, সেহেতু সত্যি কথা বলতে ওয়ার্কিং লেডি থাকলে আপনারা তো জানেনই যে যারা ওয়ার্কিং লেডি থাকে তাদের পক্ষে সবসময় ওই রকম নিয়ম মেনে পুজো আচ্চা করা সম্ভব হয় না। আমিও ছিলাম একটা সময় ওয়ার্কিং লেডি, আমার পক্ষেও সম্ভব। আমি তো এমনি নাস্তিকও ছিলাম, মানে নাস্তিক বলতে খুব বড় কিছু বলছি না নিজেকে, একদমই আমি বলছি যে কিছু মানতাম না, এসব বিশ্বাস মানি কিছু ছিল না আমার, তাই করতামও না কোনো পুজো আচ্চা। হ্যাঁ, আমার এদের বাবা আবার পুজো আচ্চা খুব করতো, ওর সঙ্গে বসে নম করে যা বলতো করতাম, ব্যাস হয়ে গেল। ও করতো বলে করতাম। আমার হচ্ছে তুমি বিশ্বাস যদি করো, আমি তোমাকে কখনো সে বিশ্বাসও ভাঙাবো না। আবার যদি তুমি বিশ্বাস না করো, এই যে যেমন এখন আমি অনেক কিছু মানে জেনেছি, দেখেছি, বুঝেছি, উপলব্ধি করেছি, বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কারণ বিশ্বাস করেছি, দেখেছি বলে বিশ্বাস করেছি। এই যে আমি আছি, আমার থাকাটা যতটা সত্যি, ততটাই সত্যি ঈশ্বর আছেন, সেইটা যখন দেখে নিয়েছি, দেখা, প্রত্যক্ষ করা, সাক্ষাৎ হওয়া, সেই সাক্ষাৎ যখন হয়েছি, তখন বিশ্বাস করতে তো বাধ্য হয়ে গেছি। আর যখন বাধ্য হয়ে গেছি, তখন কিন্তু আর ওই যে করতাম না সেই ব্যাপারটা কেটে গেছে। এবং এখন যখন কেউ এরকম আসে যে হয়তো সেই আমার মতন তাকে দেখতে পাই যে তার সেই বিশ্বাস ভরসা এখনো হয়নি, তাই জন্যই তো এরকম করে বলি যে ভালোও লাগে বলতে, যে হ্যাঁ গো আছে, হ্যাঁ গো আছে, একটু দেখো, একটু ফিরে তাকাও, হ্যাঁ গো আছে, এটাই বলতে ইচ্ছে করে। এবার তুমি যদি না বিশ্বাস করো, না মানো, না ভরসা করতে পারো, নাই মানতে পারো, জোর নেই এখানে, কোনো জোর করে কোনো কিছুই হয় না। কিন্তু হ্যাঁ, একটা বলে না যে ধরো তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তুমি এদিকে সামনে যাবে, রাস্তা পার করে যাবে, তখন তোমার কি বলতে হবে? বলতে হবে একটু সরে যাবেন, আমি যাব, প্লিজ এক্সকিউজ মি, এগুলো আমাদের বলতে হয়। ঠিক সেরকম এই যে আমার কথা বলতে আসাটা, ওই একটুখানি এক্সকিউজ মি, একটু শুনবেন, একটু সরে যাবেন, এই এই কথা বলতে আসাটা ঠিক যেন এরকম, তাই বলতে আসি। এটা ঠিকই যে বলে তো কিছু হবে না, যে যার মতন থাকার সে তার মতোই থাকবে, যার যেরকম করার সে সেরকমভাবেই চলবে, যার যেখানে বিশ্বাস সেই বিশ্বাস নিয়েই সে চলবে। এখানে ভালো মন্দ বলে কোনো ব্যাপার নেই। এখানে যে মানতে পারছে না, বা যে বুঝতে পারছে না, যে দেখতে পাচ্ছে না, যে উপলব্ধি করতে পারছে না ঈশ্বরের অস্তিত্ব, সে খারাপ, সেটা নয়। আমার কর্মের উপর বিচার করবে, আমার কর্মটা কীরকম। আমি যদি না তাকাতে জানি, তাহলে আমি কোনো দিনও দেখতে পাবো না।
কিন্তু যদি আমি তাকাতে জানি, আমি যদি দেখতে জানি, তাহলে তো আমি দেখতে পাবো। তো সেই তাকানোর আবার সব কিছুই তারই হাতে। সময় সেই তোমাকে বলে দেবে তোমার সময় হয়েছে না হয়নি। যদি তোমার সময় হয়ে গেছে সে জানে, তাহলে তো তুমি এই পথে আসবেই। ঠিক আমার মতনই, যতই অবিশ্বাস করি, যতই যাই করি, সময় ছিল না তখন। যখন ঠিক সময় হলো, উনি সব রাস্তা খুঁড়ে দিলেন। সেই রাস্তা ধরেই চলছি, সেই রাস্তা ধরেই আমরা চলি। চলতে আমাদের সেই রাস্তা ধরেই হবে, যে রাস্তায় উনি চলাবেন, কারণ পরিচালক তো একমাত্র তিনি। তো সেইটাই বলেছেন, যে ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, যখন এরকম অবস্থা আসবে মনে যে একবার হরি হরি গো বললেই, হে রাম হে রাম হে রাম হে রাম হে রাম বললেই যখন চোখ ভরে আসবে, সজল অশ্রু হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। তিনি তাকে তিনি কাছে এসে গেছেন, তিনি ধরা দিচ্ছেন, এবার তাকে ছোঁয়ার পালা। তো তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন ওই কর্ম, তখন তো শুধু হরি, তখন শুধু হরি, আর কি কর্ম করব, সব তো সে করবে। যখন এরকম হয়ে যাবে, যদি কারুর এরকম হয়ে যায়, সব সে, সব সে, আমি কিচ্ছু নয়, সত্যি করে এটাকে উপলব্ধি করা। এবং যখন এটা হবে, যখন তার উপর সেই সম্পূর্ণ ভরসাটা থাকবে, যে ভরসায় একটি শিশু তার মায়ের কোলে বসে থাকে, আর মা হয়তো সেই তাকে কোলে নিয়েও ওই এক হাতে হয়তো গ্যাসের উপরে চাপানো রান্নাটা খুন্তি নাড়ছেন, বা ঝাঁটা হাতে ঝাঁট দিচ্ছেন, বা জামা কাপড়গুলো ঠিক করে একটু মেলে দিচ্ছেন, কিন্তু ওই বসে থাকা বাচ্চাটি কিন্তু ওই সব দিকে তাকাচ্ছে না। ও নিশ্চিন্তে মায়ের কোলে কিছু একটা নিয়ে খেলছে, বা মায়ের কোলে মায়ের ঘাড়ের মধ্যে তার মাথাটা এলিয়ে দিয়েছে একটু শোবার জন্য, আর নিজের মনের মধ্যে আনন্দে রয়েছে সে যে মায়ের কোলে রয়েছে। ঠিক এরকম ভক্তি যখন হয়ে যাবে, তখন কিন্তু আর সন্ধ্যাকর্ম করার দরকার নেই, তখন আর কর্মের কথা ভাবার দরকার নেই। কর্মত্যাগের অধিকার তখন আপনা আপনিই হয়ে গেছে। আর কি কর্ম করা যাবে তখন? স্বয়ং ঈশ্বরের কোলে আপন মনে আনন্দে তখন, আহা কি আনন্দ আকাশে বাতাসে বলে তখন গান গাওয়ার সময়। তো উনি এটাই বলছেন, একবার হরি নামে বা একবার রাম নামে যদি তোমার অশ্রুসিক্ত হয়ে যায়, তাহলে বুঝবে সন্ধ্যা আদি কর্ম আর করতে হবে না, কর্মত্যাগের অধিকার এসে যাবে। কর্ম করার কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। তো মাস্টার এইটুকু শুনলেন, শুনে তার খুব ভালো লাগলো। এবার তিনি ভাবলেন যে না, এসেছি, চারিদিকটা একটু ঘুরে দেখি কোথায় এসেছি। দিয়ে তিনি চারিদিকটা ঘুরলেন, আর ইতিমধ্যেই কী হলো, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। সেই ঘণ্টা, সেই সানাই, সেই কাঁসর, সেই সুন্দর একটা পরিবেশ, ওদিকে ঘাটের জলে চিকচিক করছে
চাঁদের আলো ছলাৎ ছলাৎ করছে, ঢেউয়ের জল আস্তে আস্তে, সে ভারী একটা যেন রোমহর্ষকর একটা সুন্দর যেন পরিবেশ সৃষ্টি হলো। আর শ্রীম বা মহেন্দ্রগুপ্ত ওই সময়ে ওই ওই জায়গাটার, এবং ওই যে আধবুড়ো মানুষটা যে বলছিলেন, যিনি বলছিলেন তক্তাপোষে বসে যে একবার হরিনাম করলেই যদি অশ্রুসিক্ত হয়ে যায় তো জানবে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না, ওই যে সম্পূর্ণ আকর্ষণীয় ওই আধবুড়ো লোকটির প্রেমে পড়ে গেলেন এই মহেন্দ্রনাথ গুপ্ত, এই শ্রীম। এবং তারপর থেকে তিনি আসার ভাবনায়, নিজের ভাবনায় তিনি বারবার আসার একটা যেন আকুতি রেখে গেলেন। এবং এই যে উনি সন্ধ্যা আরতি যখন শুনলেন, সন্ধ্যা আরতি হয়ে গেল, ওনার যে ঘর, সেই ঘরে ধুনো জ্বালানো হয়েছে কিন্তু দরজাটা বন্ধ করা। এবার দরজা তো বন্ধ, এবার ওনার তো লেখাপড়া জানা, সৌজন্য, এই যে লেখাপড়া জানার, বারবার লেখাপড়া জানার কেন না, উনি নিজের থেকে দরজা খুলবেন না, ওনার সৌজন্য বোধে আটকাচ্ছে, ওনারই আমি যাব আগে, এই যে একটা অনেক উচ্চ পর্যায়ের হায়ার এডুকেশন করার যে একটা অহংকার, একটা দম্ভবোধ, ওই দরজাটাকে সরল মনে দুহাত দিয়ে ঠেলে খুলতে পারছে না। দরজাটা বন্ধ হয়ে গেছে, কানে রয়েছেন ঠাকুর বসে, বা ওনার মনে সন্দেহ ঠাকুর কি এখানেই আছেন না অন্য দিকে আছেন। তো ঠাকুর ওই দরজার পাশে একজন মহিলা পরিচারিকা দাঁড়িয়েছিলেন, কিছু কাজ করছিলেন। তো শ্রীম তাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, ওই ওনাকে কি বলে সম্বোধন, উনি বলেই বলছেন, আচ্ছা এই ঘরে কি উনি আছেন? তখন বলছে হ্যাঁ এই ঘরেই আছেন। তো তো বলছে ইনি কতদিন এখানে আছেন? বলছে অনেক দিন আছেন। তখন বলছে আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? আর বাবা পরিচারিকাকে জিজ্ঞেস করছে, পরিচারিকা বিরক্ত হচ্ছে, ও অত কি করে জানবে। আর তখনকার দিনে কিন্তু সবাই লেখাপড়া করতো না, টোল ছিল তখনকার দিনে, পাঠশালা ছিল তখনকার দিনে, কিন্তু সবাই যে একদম ঘরের সবাই যে একদম ভর্তি হতো, লেখাপড়া করতে যেত, সবাই করতো না। তো যারা এই ঘরের, আর তখনকার দিনে প্রত্যেক ঘরে পরিচারিকা বা পরিচারক থাকতোই থাকতো, হ্যাঁ, এবং একজন না দুজন তিনজন করে থাকতো। সেটা আমরাও দেখেছি, আমাদেরও যখন ছোট্টবেলায় ছিলাম, আমার যে আসল বাড়ি যেখানে, সেখানে আমাদের দুজন না তিনজন থাকতো। একজন রান্নায় হেল্প করতো, একজন এই যে ঘরের সমস্ত কাজও করতো, আমাদের বাচ্চাদের দেখাশোনা করতো, বা আমরা যে যেতাম পুজো টুজোয় বাড়িতে যেতাম, তখন ওর নামটাও ভুলে গেছি আমি এখন, তো ও থাকতো। আর সব কিছুতে ওকেই ডাকা, দোকান যাবে কে, ও বাচ্চাদের সামলাবে, ও কেউ বাচ্চারা যে ইয়ে করে, দুষ্টুমি করে বা এখান ওখান চলে যায়, বেরিয়ে যায় রাস্তায়, তাকে ধরা বা আটকানো, এইসব আর কি। তো আর একজন রান্না করতো, আর একজন থাকতো, সে কী করতো জানি না, তিনজন ছিল আমার। তো এরকম থাকতো তখনকার দিনে, প্রায় অনেক বাড়িতেই এরকম 3-4 জন করে ইয়ে থাকতো। আর এরা কিন্তু এখনকার মতন, যেমন এখন এই যে আমাদের এখানে এখন কলকাতায় এইসব ফ্ল্যাটগুলোতে বলছি, এখন এই ফ্ল্যাটগুলোতে একজন কাজ করতে আসবে, কাজ মানে কি শুধু ঘরটা মুছবে আর বাসন থাকলে বাসন আর কি ধোবে, তোমার বাসন ধোবে আর শুধু ঘরটা ঝাঁট দিয়ে মুছবে। ঝাঁট তো ওরা জানে কি দেয়, আর মোছা তো ওই ডান্ডা দিয়ে মুছবে, নিচে বসেও মোছা না, ডান্ডা দিয়ে মোছা, আর ঝাঁট দেওয়া হলে ভ্যাকুয়াম ক্লিনার অনেকে ব্যবহার করে বা ইত্যাদি। মোছাও আজকাল সোজা, ঝাঁট দেওয়াও সোজা, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে।
তো এইটুকু, শুধু এইটুকু করবে, মেঝেটুকু, দেওয়াল ফেওয়াল নয় যে দেওয়াল পরিষ্কার করবে বা অন্যান্য আসবাব ঝাড়াঝুড়ি, ওই যে আসবাব ঝাড়াঝুড়ি করতে, হ্যাঁ ওই যে আরেকজন বললাম, ওই আরেকজন ও রান্না বাটি ওই সব কিছু দেখবে না। এই ছেলেটি, এই যে ছেলেটি কথা বলছি, যে বাচ্চা টাচ্চা সামলায়, এই সামলায়, আমাদের বাড়ির কথা বলছি, আমরা যে ছোটোবেলা দেখেছি। তো একজন রান্না করতো, মানে রান্না করতো না, রান্না ওই আমার জেঠিমা কাকিমারা করবে, কিন্তু হেল্প করতো রান্নাতে, হেল্প অর্থাৎ এনে দেওয়া, কাছে এনে দেওয়া, কুটোতে কী করতো, অত ছোটোবেলায় তো অত দেখতাম না, খুব ছোটোবেলার কথা বলছি। কিন্তু ওই যে আমাদের লজেন্স কিনতে নিয়ে যেত, আটকাতো, বাস না মানে গাড়ি চলে আসবে রাস্তায়, দৌড়ে না চলে যায়, বা কুকুর রয়েছে বা এই সেই, আমাদের ঘরেও একটি কুকুর ছিল। তো আমার ওই দাদুর বাড়িতেও কুকুর ছিল, আবার এই ঠাকুরদা ঠাকুমার দাদুর বাড়িতেও কুকুর ছিল। তো সেই কুকুরকে নিয়ে, তো এই যে এই ধরনের কাজকর্ম, এখন এই শুধু দুটি কাজ করতে 3,500 থেকে 4,000 টাকা, ভাবতে পারা যায়? নাহলে করবে না, 1,000-এর তো বালাই নেই। আর এখনও আমাদের দুর্গাপুরের যে বাড়িগুলো রয়েছে সেখানে 400 থেকে 500 টাকায় ঝাঁট মোছা, আর ওখানে দুর্গাপুরে কী বলো তো, এক একটা বাড়ি ধরে নাও, এক একটা বাড়ি ধরে নাও, আমি বলছি, আমি অত জানি না, কিন্তু আমি একটা আন্দাজে হিসাব করে বলছি, এক একটা বাড়ি মানে তোমার যেমন এটা একটা বাড়ি কত, মাত্র 840 স্কোয়ার ফুট বা এরকম, বলে হাজার, হাজার নয় এটা, তো 844 স্কোয়ার ফুট, ভেতর কার্পেটটা, বাইরেরটা বিলটা 1000 হতে পারে। আর ওখানে মানে ধরে নাও এটার 3 ডবল, এক একটা বাড়ি এটার 3 ডবল, বাগান ফাগান সব নিয়ে বলছি আমি, দুর্গাপুরের বাড়ি বলছি, এরকম এক একজনের। এই যে 840 স্কোয়ার ফুট, এটা কার্পেট এরিয়া, বাইরের এরিয়া বোধহয় 1000, সেই সবটা নিয়ে এরকম 3টে বাড়ির জায়গা নিয়ে হচ্ছে একটা বাড়ি দুর্গাপুরে, ম্যাক্সিমাম বাড়ি বলছি। আমরা যেখানে থেকে এসেছি, এবার আমি ছোটো বাড়ি আছে কিনা আমি জানি না, সত্যি কথা বলতে, আমরা যেখানে থেকে এসেছি এরকম জায়গায়, এবং আমার যে বাড়িটা এখনও রয়েছে, বিশাল জায়গা, বিশাল জায়গা, মানে আরেকটা বাড়ি বানিয়ে নেওয়া যাবে ওরকম। ওখানে অন্য এই কলকাতার লোক হলে বলতে, প্রমোটার থাকলে বলতে বাড়ি বানিয়ে চলো, ওখানে 10তলা বাড়ি তুলে দিত, 2টো করে রুমের, এত জায়গা পড়ে আছে। তো তো সেই ওইখানে যারা যে পাড়া, তো ওখানে পাড়া কালচার এখন আছে, পাড়া স্ট্রিট, তো ওখানে ওই সব অঞ্চলের কথা বলছি, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা টাউনশিপের কথা বলছেন, বাইরেও এত নেয় না, বাইরেও হয়তো খুব জোর হলে 1000-1200 ফ্ল্যাটও যে হয়েছে 1000-1200, এখনও এই 3,500-এর ছোঁয়া বা 4,000-এর ছোঁয়া। এখন রান্না করলেও 3.5 থেকে 4, 2টো কাজ কর, আর রান্না মানে তোমার এক গাদা রান্না করবে না, বাড়ির লোক চলে গেলে মুশকিল, যে লোক ওরা গিয়ে দেখবে, 2টো লোক দেখলে 2টো লোকের রান্না, এবং ওরা যেভাবে করবে সেভাবেই নিতে হবে, এরকম অনেক রকম। আগে এটা ছিল না ভাই, আগে এটা ছিল, আমি যত এই চেঞ্জেসটা যত দেখছি না, মানে তত অনেক কিছু শিখছি, জানছি। আর আমার এই চেঞ্জেসটা আমার ভালো লাগছে না, এটা আননেসেসারি, এবং এটা খুব লোভী লাগছে, খুব বাজে লাগছে। যারা দিচ্ছে তারাও খারাপ করছে, যারা নিচ্ছে তারাও খারাপ করছে, কেননা এখনও আসলটা ওই 400-500-র মধ্যে তুমি ধরে নিতে পারো, খুব জোর হলে তুমি আরও কাজ করালে, আমি বলছি 2টো কাজের জন্য। আর যদি তুমি পুরো একদম সব কাজ করাও, একদম সব কাপড় কাচা, উন্মুক্ত ঝুল ঝাড়বে, এই করবে, প্রত্যেক দিন একটু বেশি সময় নিয়ে থাকবে, তাহলে দাও তুমি, আর তার সঙ্গে রান্না বান্না করবে, তখন তুমি 3,000 টাকা যদি চাই তো ঠিক আছে ভাই, রান্নাও করব, সব দেখবো, এ করবো, ও করবো, বাজার করব। এখানে শুধু রান্না, তা বাজার এনে থাকবে, সব এভরিথিং রেডি থাকবে, ফ্রিজে অমুক থাকবে, তা সে তমুক থাকবে, তাই তমুক, এইগুলো তো মানে সত্যি, মানে আমি এই জায়গাটা এত মানতে পারি না বলে, আমি জানি না, যদি আমাকে কোনো দিন রাখতে হয় আমার খুব খারাপ লাগবে, আমার মনে হবে
তো নিজেই করে নে। যদি কোনো দিন হয় না শরীর খারাপ, এই যে শরীর খারাপ হয়েছিল তখন তো ওরা তো তো মানে পারে করতে, করে, কিন্তু আমার পছন্দ হয় না পরিষ্কার ওরকমভাবে, আমার মতো তো পারে না। তো এরকম আর কি, আমার খুব খারাপ লাগে, কেমন গা কর করে যে আমি বলবো না এখন, যদি কোনো দিন শরীর খারাপ আরও বেশি হয় বা কিছু হয় তখন তো রাখতেই হবে। খুব সত্যি বলছি, খুব খারাপ লাগবে সেদিন আমার, যেদিন আমাকে লোক রাখতে হবে এরকম আননেসেসারি। লজিক্যালি যদি সেখানে যেটা দেওয়া দরকার ন্যায্য টাকাটা সেটা দেবো, ঠিক আছে, তার মধ্যে 15 দিন আসবে না ওরা, ওদেরই বেশি রোগ হয়, ওদেরই, আর কথায় কথায় ওই মানুষ এন তেন, এই সব থেকেই খুব খারাপ লাগে, রাখতে ইচ্ছে করে না। ঈশ্বর করুন আমাকে সুস্থ রাখুন, আপনাদের ভালোবাসায়, শুভেচ্ছায়, আপনাদের শুভ কামনায় যেন আমি এইটুকু অন্তত পারি নিজের কাজ, মানে সবার, এই যে নিজের বলতে ঘরের কাজগুলো যেন নিজে একটু করে নিতে পারি, যেন ওই 3,500 4,000 দিয়ে আমাকে লোক রাখতে না হয়। ন্যায্য টাকা তো আজকাল আর জানি না কোথায় হবে, যদি কোথাও সেরকম হয় তাহলে থাকবে, হ্যাঁ, কিন্তু ওই সামান্য দুটো বাসন ধুয়ে আর বাসন তো ধুতেই হয় না, বাসন তো থাকেই না ওইভাবে বাসন, যাই হোক, এটা ঘরের এইটাই তো এখানে পড়া। এমন নয় যে আমি এটা বলছি এটা কোনো আলাদা কথা বলছি, একই কথা বলছি আমি। কর্ম, দেখো কর্ম, এখানে এই যে কর্মাদি সম্পূর্ণ হওয়ার কর্মাদি না হওয়া, এ তো বদকর্ম হচ্ছে, অপকর্ম হচ্ছে, অপব্যবহার হচ্ছে, মানুষের মানসিকতার অপব্যবহার হচ্ছে, টাকার অপব্যবহার হচ্ছে, ধনের অপব্যবহার হচ্ছে। তোমার আছে বলে তুমি করাচ্ছ, আর তুমি একবার তোমার যেহেতু পয়সা আছে তুমি করাচ্ছ বলে পাশের জন্য তো অত পয়সা নেই কিন্তু তার খুব দরকার, কিন্তু সে করাতে পারছে না, তখন ওই পরিচারিকার তো আর সেই সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই পড়াশোনা, সেই কিছু নেই, সে কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এটা কোথাও একটা মানসিক অপকর্ম বলতে পারো। কার জন্য হচ্ছে না? তোমার জন্য। তুমি যে লোকটা ওকে দেখিয়ে দিয়েছো, যেখানে ফ্ল্যাট, এখানে 4,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, দুটো কাজে দুটো বাসন। আর তোমরা তো জানো কাজের পরিচারিকাদের, তোমরা যারা শুনছো তোমরা তো খুব ভালো করে জানো, তারা 2 দিন আসে, 5 দিন আসে না, একটু বৃষ্টি হলে আসবে না, তারপরে তাদের বোনাস মানে ওই একই টাকা দিতে হবে। উড়ে বাপরে কি ডিম্যান্ড! অথচ তোমার না প্রপার রান্না, তুমি কিছু বললেই মুখ ভার, তুমি কিচ্ছু বলতে পারবে না, ও যা ইচ্ছা তাই করে যাবে। সে তুমি ঘরের ঘর মোছার জন্য রাখো বা রান্নার জন্য রাখো, ও যা ইচ্ছা তাই, ওর ইচ্ছা হবে ও আসবে না, ওর ইচ্ছা হবে ঘর কোনো রকম ঝাড় দিয়ে বলবে হ্যাঁ দিলাম, ওই তো দিলাম, ওই তো করলাম, ওই তো দিচ্ছি, এই তো ভালোই রান্না করেছে, আমি খুব ভালো রান্না করি, আমার রান্না খেয়ে সবাই ভিমড়ি খেয়ে যায়, একদম শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এইরকম তাদের কথা, এই তো কর্ম, এই অপকর্ম, এই অপকর্ম। এরপর তুমি যদি গিয়ে, আমি রান্না বান্না যে পরিচারিকা তার কথাও বলছি বা যিনি রেখেছেন তার কথাও বলছি, ভালো করে বুঝুন ব্যাপারটা। এগুলোকে তো, এই যে হিন্দু রাষ্ট্র, এই যে হিন্দুত্ব, এই যে সনাতনী, এই যে সনাতন ধর্ম, এইগুলোর জায়গায় যেতে গেলে তো এগুলোকে বুঝতে হবে। এই যে ব্রিটিশ রাজটাকে কমিয়ে আনতে হবে। এই তো আমাদের এরকম ছিল না, আমাদেরও 3টে লোক ছিল, কিন্তু এরকম টাকা পয়সার ব্যাপার ছিল না। বাড়ির মালিকরা যেচে দিত, এই তোর কাপড়টা ফেঁসে গেছে, তোর কাপড়টা ছিঁড়ে গেছে, এনে কাপড় নে, নিজের থেকে দিত। এই মাকে টাকাটা পাঠিয়েছিস, তোকে যে দিয়েছিলাম মাকে টাকা পাঠিয়েছিস। আমরা এই দেখে এসছি, যা খাচ্ছে বসে একসঙ্গে বসে খেত না, কারণ ব্রাহ্মণ পরিবার ছিল তখনকার দিনে, অনেক ছিল, তো একসঙ্গে বসে খেত না, নিচেই বসে থাকতো, বা জেঠুরা বসে থাকলে এসে আপনি গল্প শুনছে, কিছু করছে, পা টিপে দিচ্ছে আপনি। আমার বাবারা যখন আমরা একসঙ্গে হতাম, বাবা কাকাদের দেখতাম হাতে কিছু পয়সা, তখন পয়সা, টাকা তো ওরকম নোট এখনকার মধ্যে ছিল না, তখন পয়সা ছিল, 8 আনা 1 টাকা এরকম ছিল, তখন দিত 25 পয়সা, 25 পয়সা দিত না, হয়তো 25 করে 4টে পয়সা দিলে 1 টাকা দিল, এরকম।
আর সেই জিনিস এখন কি হয়ে গেছে, দুটো কাজ করবে এই কর্ম, কোথায় কর্ম, অপকর্ম হচ্ছে। এইবার যদি সন্ধেবেলায় গিয়ে সে খুব তুলসী মঞ্চে দীপ জ্বালিয়ে পুজো দেয় বা হরি হরি গো যদি বলে, হয় হরি বলছে বলে তার হচ্ছে কিছু, তো সামান্য হচ্ছে, কিন্তু ওইদিকে পাপকর্মটাও তো বেশি হয়ে যাচ্ছে না, অপকর্মটাও তো থেকে যাচ্ছে। কেন নেব আমি অত টাকা? অত টাকার কাজ যদি আমি করি, নিশ্চয়ই অত টাকা দাবি রাখে, কিন্তু অত টাকার কাজই তো নয়। আপনি যারা বাসন, আমরা যারা মাজি, আমরা তো জানি ওই বাসন মাজতে 4,000 টাকা, 3.5 থেকে 4,000 টাকা ওই দুটো বাসন মাজতে বা ঘর মুছতে। আর সেই জন্য মানে এরকম পটাপট পটাপট মানে হয়তো এক মানে কি বলবো, একটা বাড়ি যদি 15 মিনিট হয় তাহলে চিন্তা করুন কি সাংঘাতিক। তারপর টাকাটার ইউটিলাইজেশন তো প্রপার হতে হবে, তবেই তো প্রপার একটা জীবন যাবে, যে আমার কাছে টাকাটা আসছে আমি প্রপার ইউটিলাইজ করছি। ইউটিলাইজেশন নেই, ওটা শুধুই ব্যাংকে থাকছে। আমি ছেঁড়া জামা পরছি, দেখাতে হবে আমাকে যে আমার জামা নেই, দেখাতে হবে আমাকে আমার চুড়ি নেই, গয়না নেই, কিছু নেই, নেই, তমুক নেই। এখন তো ছেলেরা কমই হয়, এখন মেয়েরাই বেশি দেখি। ছেলে চাকর মানে পরিচারক, যে সেটা হয়তো কমে গেছে, আমি জানি না। এখন মেয়েদেরই, মহিলাদেরই বেশি দেখি এইসব জগতে কাজ করছে। সেখানে কোনো ক্ষতি নেই, কাজ করুক, সব কাজই কাজ, কিন্তু এত দাবি, এ তো অপকর্ম হচ্ছে। সে গিয়ে যখন যদি এবার ছট পুজো করে, সে গিয়ে যদি এবার বা আমাদের অষ্টমীর খ্যানের পুজো করে, সে গিয়ে যদি এবার, সে পুজো তো কিছুই হচ্ছে না, কোনো লাভই নেই ওই পুজো করে। সে যদি গিয়ে এবার সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দ্বীপ জ্বালাচ্ছে, হরি গো তুমি দেখো, কি দেখো না, আরেকটা বাড়ি যেন পাই, বা আরেকটা ওদেরকে ঠকাতে পারি। কি দেখবে হরি? রাম কি দেখবে? যে রাম সিংহাসন ছেড়ে গেল, অভিষেক হবে, তার সমস্ত ব্যবস্থা রেডি, সেই অভিষেক ছেড়ে সে বেরিয়ে গেল বনে 14 বছরের জন্য। সেই রামকে তুমি ডাকছো অপকর্মের জন্য? দুটো কাজে 15 মিনিট সময়ে দুটো কাজ, তাতে 4,000 টাকা। টেরিবল। তো এই হচ্ছে কর্ম আর অপকর্ম। এদের যদি এবার কর্ম বোঝাতে যাওয়া হয়, এটা কি বুঝবে? আমি সেই লোকাল ট্রেনে আগে, এখন তো যাই না, আগে যে যেতাম ক্যানিং অমুক, তো আগে তো রিপোর্টার ছিলাম, তো বিভিন্ন জায়গায় যেতে হতো, তখন লোকাল ট্রেনে চড়ে যেতে। তখন মেট্রোর এই রবরাবাও ছিল না যে 15 মিনিট অন্তর অন্তর, 5 মিনিট অন্তর অন্তর মেট্রো ট্রেন বা ইত্যাদি। তো সেইখানে যখন আমি যেতাম তখন দেখতাম, আর তখন ভাবতাম এদের কে বোঝাবে, এদেরকে বোঝাবে। ভদ্র ভাষা নেই, ভদ্র কথা নেই, ভদ্র ভাব নেই, পুরো সম্পূর্ণ শরীরে একটা ভদ্র ভাব পর্যন্ত তাদের নেই। সেসব মায়েরা, মহিলাদের কথা হচ্ছে, লেডিস কামরায় উঠে মহিলাদের কথা বলছে। খুব কষ্ট হতো ওদের দেখে। তো এসব বলতে বলতে একই কথা, সেই কথা, এটাই মানুষ বুঝতে চায় না। মানুষ সব কিছুকে না, এই যে রামকৃষ্ণ আলাদা, রামকৃষ্ণর সঙ্গে যে আমার ঘরের পরিচারকের বা পরিচারিকার কোনো কথা হতে পারে, এটা বোধহয় মানুষের মাথায় আসে না। আমি কালকে একজনের হঠাৎ ভিডিও এসে গেছিলো ইউটিউবে, দেখতে এসে যায়,
তো একজনের এসেছে, তো একজন মহিলা, বয়স্ক মহিলা, অনেক বয়স্ক মহিলা, তিনি এই আমার মতোই ভাগবত কথা করছেন, রামকৃষ্ণ কথা করছেন, দেখলাম ভিডিওতে দেখলাম। তো আমি বললাম দেখি তো কেমন করে বলছেন, কি বলছেন, একটু হলো যে আমিও মানে আমি যেহেতু বলি সেহেতু একটু দেখার ইচ্ছে হলো, দেখি কি বলছে। তো আমি খুললাম, এত নাটকীয়, সত্যি বলছি। আমি জানি না আপনারা আমাকে দোষ দেবেন কি না, এই জন্য আমি জানি না কথামৃত হাতে নিয়ে আমি কথা বলছি মানে কোনো পাপ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। আমি খুব সত্যি রিয়েল ফ্যাক্টটা বলছি, এত নাটকীয়ভাবে উনি ঠাকুরের চরণে প্রণাম রাতুল, হোয়াট ইজ দিস? আমি বারবার একটাই কথা বলছি, ঈশ্বর ভগবান তিনি যে অবধূতের মাধ্যমেই আসুন, এনারা তো অবধূত। আজকে ধীরেন্দ্র শাস্ত্রী অবধূত, আজকে প্রেমানন্দ অবধূত, আজকে ঈশাত্মানন্দ অবধূত, আজকে ঋতেশ্বরানন্দজি অবধূত, এরকম আরও রয়েছে, আমরা জানি না, আরও রয়েছে। আরও বনে জঙ্গলে গিয়ে দেখুন কত একদম মানে বেদজ্ঞ বেরোবে ওখান থেকে, যারা প্রকাশ্যে আসে না। এনারা তো প্রকাশ্যে আছেন, প্রকাশ্যে নেই এরকম আমি দেখেছি, একটা সময় প্রচণ্ড দেখতাম। আমার তো ওই করেই সাধুসঙ্গ হয়ে যায়, আমি প্রচণ্ড ওই ভিডিওতে দেখি। তো দেখতাম তখন ওখান থেকে উড়িয়ে, বাপরে জ্ঞানী কাকে বলে, সে জঙ্গলে কাঠ কুটুরি এনে সে রুটি করছে, কিছুই নেই, একটা শশা দিয়ে রুটি খাচ্ছে, একটা শশা, কাটারও ঠিকিয়ে নেই। তো যে ছেলেটি ভিডিও করতে গেছে বলছে আমি নেক্সট টাইম আপনাকে কিছু এনে দেবো, আপনি নেবেন কি? বলছে না নেব না। আর সে কি তার না আমি নেব না। আপনি এসছেন কেন, ফটো তুলবেন না কি? বিরক্ত হচ্ছে ও গেছে বলে। না প্রচার, আমি এখনও ওই জায়গায় পৌঁছনি যে নিজেকে প্রচার করব, প্রকাশ করার সময় আমার আসেনি। বলছে আপনি এত জ্ঞানী, যখন কথা টথা বলে অনেক ওনাকে করে তবে গিয়ে চান করতে গেছেন ওখানে নদী, কি নদীটা নর্মদা নদীর তীরে, ওখানে উনি একটা পাথরের উপর বসেছেন, চান করছেন, তখন গিয়ে বলছে মানে খুব করে ওই যিনি ভিডিও ব্লগ করছেন যে একটু বলুন, কিছু একটু বলুন, আমরা তো কিছু জানি না। খুব ভালো, ওই ছেলেটিও বেশ জানতে চায়, বুঝতে চায়। আর যে ছেলেটি ব্লগ করছে সেও কম না, সেও অনেক কিছু জানে। আমি ভাবি আমি তো কিছুই জানি না। ওই ছেলেটি ওই কত বয়স হবে ছেলেটি, 30-35 তখন বয়স হবে বোধ হয়, বেশি দিন না, আমি হয়তো 3-4 বছর আগে দেখেছি বা 2-3 বছর আগে দেখেছি, 30-35 বয়স হবে বড় জোর তখন। সেই ছেলেটি কি ও অনেক কিছু ওই করতে করতে আমার মনে হয় ওদের খুঁজে বার করে কে জ্ঞানী, কে কত মধ্যে রয়েছে, এরকম প্রচুর। ওই করতে করতে আমি সাধুসঙ্গ, আরেকজন আছেন ভদ্রলোক, তিনি ওরকম সাধুদের, উনি কোথায় চমৎকারী কে করতে পারেন, কি পুজোয় কি হয়, কি মাথার খুলিতে, এইরকম বিভিন্ন উনি বার করেন। সেসব জমিদার ছিল হয়তো আগে, তাদের যে দেবত্ব ইয়েতে ঠাকুর রাখা, এইসব উনি আরেকজন আছেন ভদ্রলোক, ওর নামটাও ভুলে গেছি, কি বাংলা কি একটা চ্যানেলটা, ওইটা ব্লগ করেন। আমি এরকম করতে করতেই আমার কারণ আমি তো কোথাও বেরোই না, আমার তো কোনো পরিচয় নেই, আমার তো কিচ্ছু নেই, আমি শূন্য, একটা একদম জিরো যাকে বলে, ওইটাই। কেউ আমাকে চেনে না, কোথাও আমার কোনো পরিচয় নেই, কোথাও আমার কিছু নেই, আমি ঘরেই বসে থাকি আর শুধু এই ফোন। তো যখন আমি শুনি কেউ বলে যে ফোন স্ক্রোল করাই না, রিল দেখবেন না, আমি তো রিল দেখেই শিখেছি, আমি তো ফোন দেখেই অনেক কিছু শিখেছি, আমি তো ফেসবুক থেকে মানুষ চিনতে শিখেছি, আমি ফেসবুকেই ভালো মানুষ পেয়েছি, আমার বিপদের সময় ফেসবুকেই অনেক মানুষ আমাকে হেল্প করেছে। ফেসবুক না থাকলে, ফোন না থাকলে আমার কী হতো। আজকেও আমি বলতে পারছি যে মনের কথাগুলো, আজকেও যে আমি বলতে পারছি, সেটাও তো এই ফেসবুকের এই ইউটিউবের মাধ্যমেই আমি করছি। তা আমি একে ছেড়ে এই আমার ভগবান হয়ে গেছে এখন, আমার ফোনটাই আমার ভগবান। তো সেই শ্রীমা
ওনার কাছে গেলেন এবং দরজাটা জিজ্ঞেস করছেন যে তখন যে উনি, আচ্ছা উনি কি খুব পড়াশোনা করেছেন? বলছে আর বাবা তোমার জানি না, অত না পড়াশোনা করেন উনি, এরকম বলছে। ওনার খুব কৌতূহল হচ্ছে যে যেভাবে উনি দেখলেন ওনাকে কথা বলতে, তাতে যে জ্ঞানের আলো উনি দেখতে পান, জ্যোতি দেখতে পেলেন একটা, সেটাই ওনাকে আকৃষ্ট করলো। এবং তখন উনি বলছেন যে উনি কি খুব বই টই পড়েছেন? বলছে জানি না। তখন উনি কী করেছেন যে ফিরে চলে গেছেন এবং অবাক হয়েছেন শুনে। তখন মাস্টার ওই শ্রীম জিজ্ঞেস করছেন, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এ ঘরের ভিতরে যেতে পারি? তুমি একবার খবর দেবে। তখন বলছে, আরে যাও না বাবা, ঘরে গিয়ে বসো। তখন তারা ঘরে প্রবেশ করেন এবং দেখেন ঘরে আর অন্য কেউ নেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের উপরে, তক্তাপোষ জানো তো, একটা খাট থাকে কাঠের, তক্তাপোষ বলে ওটাকে, মানে আর কিছু থাকে না, তো তক্তাপোষ সে উপর বসে আছেন। ঘরে ধুনো দেওয়া হয়েছে, সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করে প্রণাম করলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসতে বললেন এবং মেঝেতে বসলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন যে কোথায় থাকো তুমি, কি করো? হচ্ছে বরানগরে কী করতে এসছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। পরে শুনলেন এই যে অন্যমনস্ক হয়ে যাওয়া, এর নামই ভাব, এর নামই ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশক ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হয়ে পড়েন। এবার তিনি তখন ওনাকে প্রশ্ন করছেন যে আপনি এখন কি সন্ধ্যা করবেন? এখন তাহলে তো আমরা এখন আসি। তখন উনি বলছেন না, সন্ধ্যা তেমন কিছু নয়, কিন্তু ওনার যে ওই যে ভাবটা আসছে, ওই ভাবের জন্য উনি আর কথা বেশি বলছেন না। এবারে না তো কথা বলতে গেছেন, তো কথা যখন বলছেন না তখন কী করবে, তখন বলছে ঠিক আছে আমরা তাহলে আজকে আসি। তখন ওনার প্রণাম করে মানে চলে যাচ্ছেন। তখন ঠাকুর বলছেন আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। আজ এই পর্যন্তই থাক। তাহলে দেখো, এই যে লেখাপড়া যারা করছে, এটা কিন্তু আজও আছে আমাদের মধ্যে। এই যে আমি কালকেই বললাম যে আমার মধ্যে একটা জাত অমুক তসুক, এই যে ব্রাহ্মণ অমুক, মানে কি বলবো, একটা এত সুন্দর দেখতে, সবাই ওই উচ্চ শিক্ষা সবার, হ্যাঁ সবাই শিক্ষিত অমুক তসুক, এই যে একটা, তারপরে এত নাম, আবার এই নাম, এই সেই জেঠুদের নাম, কাকুদের নাম, এই ওই পারে সে, মানে জ্ঞানী গুণী মানুষ, এই যে একটা, এই যে লেখাপড়া জানা, এই যে এত জানে, এটা কোথাও একটা ভেতরে কোথাও একটা, যতই আমি বলি না না আমার দম্ভ নেই, না না আমার অহংকার নেই, না না আমি খুব সরল অবশ্যই, এমন নয় যে আমার প্যাঁচ কষবো, বরং লোকে প্যাঁচ কষে, আর আমি ওই প্যাঁচ পোঁচ কোনো দিন বুঝতে পারি না, যার জন্যই তো আমি বারবার বিপদে পড়ি বা করি। এখন তো আমি ঈশ্বরের কোলে রয়েছি, তাই রয়েছি, সে কোলে তুলে নিয়েছে, ভাই এ এতটাই বোকা, এতটাই ভাবা যে একে ছাড়া যাবে না, যা ওকে কোলে নিয়ে চলো, আর কি করবে, তো সে কোলে নিয়ে রয়েছে, এরকম অবস্থা ফিল করি আমি। তো সেইটা যেমন ঠিক আছে, কিন্তু কোথাও একটা ওই অহংকারটা রয়ে গেছে।
ওইটা এই যে দেখো এখানেও তাই একই ব্যাপার, পড়াশোনার একটা অহংকার আছে। এমনি কি বই, আমরা কি, আমি এখন তো অনেক ভালো হয়েছি গো এইসব বুঝে টুটে। আগে যদি কোনো ছেলে শুনতাম যে বিএ পাস, তার বিএ পাস আবার একটা ছেলে আবার বিএ পাস, ছেলে সায়েন্স নিয়ে পড়েনি, বুদ্ধি নেই, এরকমভাবে দেখতাম আগে, ছোটোবেলার কথা বলছি, আগে এরকমভাবে মানুষকে দেখতাম। তাহলে আমার এখন অনেক উন্নতি হয়েছে এইসব পড়ে, এসব জেনে। এখন বিশ্বাস সম্পূর্ণ মানে তারই কোলে আছি, আর বিশ্বাস অবিশ্বাস বলে সেটাকে সীমাবদ্ধ করে দেওয়ার ইচ্ছা আমার নেই। তো আজকে এটা পড়লাম, আর এটা পড়তে গিয়ে ওই কথাগুলো বেরিয়ে এলো, তাই বলেছি। বলতে ভালো লাগছে। আমার ছোট ছেলেও আজকে বলছিল কথায় যে মানে এসব বলার কোনো দরকার নেই আর কি, আমাকে বলেনি, কিন্তু ও নিজে উপলব্ধি করেছে ব্যাপারটা, যে আমার দুই ছেলেই তো বুঝতেই পারছো, আমিও ওই খুব ছোটোবেলার থেকেই ধাক্কা খাওয়া আছে, এই জগতের একটা কৌতূহল ছিল, সামথিং, হ্যাঁ সেটা আমার ছিল, বিশ্বাস করতাম না সেটা ঠিক আছে, কিন্তু ওই অবিশ্বাস থেকেই একটা ধাক্কা, এবং মারাত্মক ধাক্কায় যখন তার সাক্ষাৎ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই ওরা বড় হয়েছে। তাই ওরা খুব ছোটো থেকে আধ্যাত্মিকতা ফ্যাক্টে পৌঁছে গেছে, যার জন্য বলছে যে এইসব বলা না বলাও কোনো মানে নেই, কারণ যার যেটা হবার, যে যেটা করবার, সে সেই কর্মেই করে যাবে, কাউকে তো আটকানোও যাবে না, কাউকে বোঝানো যাবে না, কাউকে বলাও যাবে না। তো আমিও দেখলাম হ্যাঁ কথাটাও ঠিকই বলেছে, আমারও মাঝে মাঝে এই রকম বলতে, যেমন এই 3-4 দিন আমি আসিনি, তার কারণটা কি, আমার মনে হচ্ছে কী হবে বলে, কেন আমি বলছি, কেউ তো শোনে না, কেউ তো বোঝে না, কেউ কি ভাবে এই ভিউয়ার্সগুলোর মধ্যে যে হ্যাঁ চলো একবার দেখি, কেউ শেষ পর্যন্তই দেখে না। আবার অন্য জায়গায় দেখছি যে আমি ঠিক আছে, আমি ভুল হতে পারি, অন্য জায়গায় দেখি, অন্য জায়গায়ও দেখি, এরকম অনেক কিছু ব্যাপার যেগুলো ঠিক মেলাতে পারি না। তো তখন আমার মনে হয় কেনই বা বলছি, কি জানি কেন বলছি, সিরিয়াসলি বলছি, আমি জানিও না আমি কেন বলছি, বলতে ভাল লাগছে তাই বলছি, এটাই উত্তর। আর একটা উত্তর হচ্ছে সে করাচ্ছে তাই করছি, সবটাই তারপর তার কোলেই বসে আছি, সে তো সব দেখছে যে আমি করছি, তাহলে নিশ্চয়ই তারও কোথাও সায় আছে, যেদিন তার সায়টা চলে যাবে সেদিন নিশ্চয়ই আমি আর করব না, হতেই পারে। ওই জন্য মাঝে কিছুদিন করিনি, ইচ্ছে হয়নি, কি করব, কেনই বা বলছি, বলে কি হবে, কেউ কি, এই যে চারিদিকের যা অবস্থা, অনেকেই বলতে বেরিয়েছে, প্রচুর মানুষ আধ্যাত্মিকতা নিয়ে বলতে বেরিয়েছেন, ভাগবত কথা করছেন, সেখানেও আবার প্রচুর, আমার তো কিছুই নয়, আমার কেউ শোনেই না, সেখানে লাখ লাখ মানুষ শুনছে। ওই যে মহিলার কথা বললাম, আরেকজন ভদ্রলোক আছে, আরেকজন মেয়ে আছে, এরকম নাটকীয় করে তারা বলে, খুব নাটক করি, হে ঠাকুর এমনি করে বলে। তা আমার খারাপ লাগে সত্যি কথা বলতে, তোমরা জানো আমি মুখের ওপর সত্যি কথা বলি, তো যার জন্য আমার অনেক রেগে যায়, সবাই রেগে যায়, সেটাও ঠিক, কিন্তু আমি কী করবো, আমি কীভাবে এটাকে বলবো, এবার আমার খারাপ লাগে ওইভাবে কেন। এই যে আমিও তো পড়লাম, আমিও তো গীতা পড়েছি, 3 দিন গীতা পড়েছি, 3 দিন এটা পড়বো, কথামৃত পড়বো, তো আমি তো অত নাটক করিনি। বা হ্যাঁ অবশ্যই ঈশ্বর, মহাদেব আর কী বলবো, আমি তো অনন্ত প্রেম তার সঙ্গে, সে তো আমার প্রেমিক, সে তো সাধক ওগো, প্রেমিক ওগো, সে তো আমার সব কিছু। আর কি বলবো, আর কি বলা যায়, কিছু বলার নেই। ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কের কথা, সে আমার সব কিছু। তো অতএব যাই হোক, এইসব বললাম, তো তাকে নিয়ে আবার কি ঠাকুর, আমি আলাদা করে দেখি না, সেই আমার মধ্যে, আমি তার মধ্যে, আমি একদম আমি এমনকি যে ফেসবুকে যে ছবিও আসে না, জগন্নাথ দেবের ছবি আসে, রামকৃষ্ণ দেবের ছবি আসে, গীতায় ছবি আসে, আমাদের শ্রীকৃষ্ণর ছবি আসে, তখন না বিভিন্ন মুখ আসে, তোমরা যদি যাও আমার ফেসবুকে তো দেখতে পাবে এরকম। তো তখন আমি
আই লাভ ইউ লিখি, লাভ ইউ মহাপ্রভুজি লিখি, লাভ ইউ কৃষ্ণ লিখি, ভালো থেকো তুমি, আনন্দ থেকে যা মানুষকে লিখি তাই ওদের লিখি। আমার কাছে তো, যার জন্য সেদিন আমি বললাম যে শ্রীকৃষ্ণ আলাদা নয় আমার কাছে, মহাদেব আলাদা নয় আমার কাছে, হনুমানজি আলাদা নয় আমার কাছে, কেউই আলাদা নয়, কেউ নয়, সবাই এক, ওরা সবাই এক, রূপটা বিভিন্ন রূপ, কারোর রুদ্র রূপ, কারোর শান্ত রূপ, কারোর অমুক প্রেমিক রূপ, কারোর আরও অন্য কিছু রূপ, মাতৃরূপ, একটাই ভগবান একই। তো সেই জন্য আমার ভালোবাসার লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं वासुदेवं हरे। हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।